নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস অ্যান্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি সেটা কিন্তু টিচার রিক্রুটমেন্ট নিয়ে এসেছি, যেখানে কিন্তু এখানে লেখা হয়েছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ TRBT। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু একটা ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাছাড়া তোমরা এক্ষেত্রে কীভাবে আবেদন করবে, তোমাদের এক্ষেত্রে কয়টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কোয়ালিফিকেশান সেটি কী রাখা হয়েছে, এবং এক্ষেত্রে তোমাদের কী করতে হবে কী না করতে হবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমাদের মাধ্যমে যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অলে প্রেস করা যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো খুবই সুন্দরভাবে এই সমস্ত রিক্রুটমেন্টগুলির মাধ্যমে আবেদন করতে পারে। ঠিক আছে, এবং তোমাদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করবে, তোমাদের মধ্যে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অবধি জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটিতে অবশ্যই তোমরা ক্লিক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং আমাদের যে পোস্ট ভারত ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু ভিজিট করতে পারো। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট যে ডেটটি সেটি কিন্তু 26/11/2024 রাখা হয়েছে এবং লাস্ট ডে কিন্তু 6/12/2024 অবধি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু 125টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে কিন্তু ইউআরের জন্য 65টি, এসসিদের জন্য কিন্তু 21টি এবং এসটিদের জন্য কিন্তু 39টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে এই ব্যাপারে কিন্তু আরও বিস্তারিত কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখানে যে এসটি সেটি কিন্তু তোমরা যারা এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এসটি রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ারে, সেটি কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া বলা হয়েছে তোমাদের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ক্ষেত্রে রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফর যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমরা যদি লাইব্রেরি সায়েন্সের যে ব্যাচেলার ডিগ্রি সেটি করা থাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এবং বলা হয়েছে অরের মাধ্যমে গ্র্যাজুয়েট উইথ 1 ইয়ার ডিপ্লোমা লাইব্রেরি সায়েন্সের মাধ্যমে। ঠিক আছে, তোমাদের অবশ্যই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং লাইব্রেরি সায়েন্সের মাধ্যমে তোমরা যারা 1 ইয়ার ডিপ্লোমা যে কোর্সটি সেটি করেছো, তোমরা অবশ্যই ক্ষেত্রে আবেদন করতে পারে। তাছাড়া বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু এখানে কিন্তু হেভি নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ককবরকে। ঠিক আছে, এজ লিমিটেশনে কী রাখা হয়েছে 40 ইয়ার অবধি, অর্থাংশ তোমাদের অবশ্যই কিন্তু 40 ইয়ারের নিচে হতে হবে, যেখানে কিন্তু তোমরা যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবশ্যই 45 ইয়ার কিন্তু যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারে। কোশ্চেন প্যাটার্নের মধ্যে তোমাদের কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু 50টি কোশ্চেন থাকবে টোটাল, যেখানে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেনগুলি হবে। তবে এগুলি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ওএমআর শিটের মাধ্যমে কিন্তু এক্সামটি দিতে হবে। ঠিক আছে, সিলেবাসের মাধ্যমে কী বলা হয়েছে, সিলেবাসের মাধ্যমে তোমরা অবশ্যই www.trb.tripura.gov.in ভিজিট করবে। ভিজিট করার পর সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এখানে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তোমাদের যে সমস্ত সিলেবাসগুলি রয়েছে। অ্যাডমিট কার্ড সংক্রান্ত এখানে কী বলা হয়েছে, অ্যাডমিট কার্ডের জন্য বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু ডাউনলোড করতে হবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে TRBT, ওই বোর্ডের মাধ্যমে অবশ্যই তোমরা ভিজিট করবে। ভিজিট করার পর অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তারপর বলা হয়েছে অবশ্যই তোমাদের টেস্ট ফি অর্থাৎ তোমাদের এক্সাম ফির জন্য ইউআর ক্যান্ডিডেট যারাই রয়েছে তোমরা অবশ্যই 300 টাকা ফি দিতে হবে এক্সাম ফি, এবং এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু 200 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি বা টেস্ট ফি বা এক্সাম টেস্টের যে ফিটি সেটি কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে তোমাদের মাধ্যমে এখানে কীভাবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য তাদের একটা অফিসিয়াল লিঙ্ক রয়েছে, যেটি কিন্তু তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পারো www.trb.tripura.gov.in এর মাধ্যমে ভিজিট করবে। ভিজিট করার পর তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু আবেদন করবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু একটি কিন্তু বৈধ ইমেল নাম্বার হতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার একটি কিন্তু হতে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের যে ওএমআর সেটি কিন্তু তোমাদের কিন্তু দেখতে পারো, এখানে সম্পূর্ণ কিছু দেওয়া হয়েছে। তোমরা যে ABCD লেখা আছে তোমাদের যে অ্যান্সারটি সেটি অবশ্যই কিন্তু তোমাদের যদি A হয় বা B হয় তোমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ যে গোলটি সেটি কিন্তু ব্ল্যাক কালারের পেন দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমরা যদি সম্পূর্ণ না করো তাহলে তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু কারেক্ট হবে না। ঠিক আছে, এবং বলা হচ্ছে তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এক্সাম সেন্টারে যাওয়ার সময় অবশ্যই কিন্তু ব্ল্যাক পেন কিন্তু অবশ্যই তোমাদের ইউজ করতে হবে, যেটি ওএমআর সেটি কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। ফাইনাল অ্যান্সার কি, যেটি কিন্তু অবশ্যই কিন্তু তাদের যে TRBT অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া এখানে কিন্তু বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেটস, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু লাস্ট ডেটটি দেওয়া হয়েছে
6/12/2024 এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর ডেট যেটি কিন্তু 26/11/2024 এবং তোমাদের এই বছর বলা হয়েছে তোমাদের লাস্ট ডেট অফ ফাইনাল ফর অ্যাপ্লিকেশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু 6/12/2024 রাখা হয়েছে এবং পেমেন্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু 10/12/2024 অবধি কিন্তু তোমরা টাইমটি পেয়ে যাবে। ডেটের জন্য রাখা হয়েছে তোমাদের যেটি এক্সামের সেটি কিন্তু 19/1/2025 পাবে তোমরা এক্সামটি বা দিতে হবে এবং তোমাদের এক্ষেত্রে অবশ্যই কিন্তু টাইমটি কিন্তু 12টা থেকে কিন্তু 2:30 অবধি কিন্তু তোমাদের ক্ষেত্রে রাখা হয়েছে। এক্সাম সেন্টারের জন্য তোমাদের অর্থাৎ এক্সামের জন্য তোমরা অবশ্যই কিন্তু 2 ঘন্টা 30 মিনিট কিন্তু টাইম পাবে। এক্সাম সেন্টার যেটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু আগরতলাতে অবস্থিত এবং তোমাদের বলা হয়েছে ডাউনলোড করার যে অ্যাডমিট কার্ডটি সেটি কত তারিখ থেকে পাবে, ঠিক আছে। সেখানে কিন্তু বলা হয়েছে 6/1/2025 থেকে শুরু করে কিন্তু 13/1/2025 মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটি সেটি কিন্তু ডাউনলোড করে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্রিপুরার যে নতুন একটি কিন্তু টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছিল সেটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অ্যাপ্লাই করবে এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তার কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।